প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই কুশলেই আছো। এই করোনার এই দীর্ঘ বন্ধে তোমরা ঘরে বসে ক্লাস করতে পারো, তার জন্য হাজিডাঙ্গা খলসি সাজিয়ারা একে মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত এই অনলাইন ক্লাস। আমি জয়দেব বিশ্বাস, সহকারী শিক্ষক, হাজিডাঙ্গা খলসি সাজিয়ারা একে মাধ্যমিক বিদ্যালয়ে তোমাদেরকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের পাঠদানের বিষয় কৃষি শিক্ষা নবম দশম শ্রেণী অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ সপ্তম, পৃষ্ঠা 167। চলো আমরা ক্লাসে শুরু করি। চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। লক্ষ্য করেছো? পুনরায় দেখো। প্রথম ছবিটা এখানে একটা আমলকি দেখা যাচ্ছে, দ্বিতীয় আরেকটা গাছ অর্জুন বৃক্ষ, তৃতীয় এখানে আরেকটা গাছের পাতা বাসক পাতা, এখানে একটা গাছের একটা বহেরা, এই যেটা দেখা যাচ্ছে এইটা হলো অ্যালোভেরা। এখানে দেখো আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, হরিতকি, এখানে খেয়াল করো নিম, থানকুনি, এটা থানকুনি। তোমরা কি বলতে পারবে এগুলো কি ধরনের উদ্ভিদ? এগুলো কি কাজে লাগে? হ্যাঁ, এগুলো ঔষধি উদ্ভিদ। এগুলো আমাদের রোগ মুক্তির জন্য কাজে লাগে। তাহলে আজকে আমরা শিখব ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার। এখন এই যে ছবিটা দেখছি, এই ছবিতে এটা কিসের ছবি তোমরা বলতে পারো? কি উদ্ভিদ এটা? কি ফল দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হলো আমলকি। আমরা এই আমলকি এর ঔষধি গুণ, এর ব্যবহার, কোন কোন অংশ ব্যবহার করতে হয় এগুলো আমরা দেখি। আমলকি মাঝারি আকারের বৃক্ষ, পাতা যৌগিক, উপপত্র বিপরীতভাবে বিন্যস্ত, ফুল ছোট, সবুজাভ, হলুদ, ফল রসালো, মাংসল, সবুজ, গোলাকৃতি, মুখরোচক ও উপদেয়। মার্চ থেকে মে মাসে ফুল আসে, আর এর ব্যবহার্য অংশ হলো ফল। আমলকি ফলটি হলো আমরা ব্যবহার করি।
ব্যবহার করা হয় যে কাজে সেটা আমরা একটু খেয়াল করি। আমলকি পাতার রস আমাশয় প্রতিষেধক ও টনিক, আর ফল ভিটামিন সি সমৃদ্ধ এবং ত্রিফলার একটি ফল। এখানে খেয়াল করো ত্রিফলা, এখানে নিচে দেখো লেখা আছে ত্রিফলা হচ্ছে আমলকি, হরিতকি ও বহেরা, এই তিনটা ফল মিলে নাম হচ্ছে ত্রিফলা। তিন ফল ত্রিফলা। আমলকি ত্রিফলার একটা ফল। ফলের রস যকৃৎ, পেটের পীড়া, অজীর্ণতা, হজম ও কাশিতে বিশেষ উপকারী। আমলকির ফল ত্রিফলার সাথে মিশিয়ে ব্যবহার করলে রক্তহীনতা, জন্ডিস, চর্মরোগ, ডায়াবেটিস, চুল পড়া প্রভৃতি রোগের উপশম হয়। এরপরে যে ফলটি আছে চলো দেখে আসি। এরপরে যে ছবিটি দেখছি এটা কি ছবি বলছিলাম যেন, এটা হলো অর্জুন বৃক্ষ, আর অর্জুন ফল দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, এটা হলো অর্জুন। যাই হোক চলো আমরা এই গাছটি কি কাজে লাগে আমরা দেখে আসি। অর্জুন গাছ হচ্ছে মাঝারি থেকে বৃহৎ আকৃতি একটা গাছ। কাণ্ড সরল ও উন্নত, মসৃণ এবং আকর্ষণীয় হয়ে থাকে। গাছ থেকে সহজে ছাল উঠানো যায়। পাতা সরল, লম্বা ও ডিম্বাকৃতি। ফুল হলুদাভ ক্ষুদাকৃতির, উগ্র গন্ধ বিশিষ্ট। এর ব্যবহার্য অংশ হল ছাল, পাতা, ফল ও কাঠ। ব্যবহার করা হয় কোন কাজে? এর ব্যবহার হচ্ছে কাঁচা পাতার রস আমাশয় রোগের উপশমে ব্যবহার করা হয়। অর্জুনের ছাল ভালোভাবে বেটে তার রস চিনি ও দুধের সাথে প্রত্যহ সকালে খেলে যাবতীয় হৃদরোগ আরোগ্য হয়। এছাড়া নিম্ন রক্তচাপ থাকলে অর্জুনের ছাল সেবনে উপকারী হয়। ছালের রস সেবনে ক্ষুদ্রাময় ও ওয়ার্ষ রোগের উপশম হয়। রক্ত আমাশয় অর্জুনের ছালের চূর্ণ ওষুধের সাথে মিশিয়ে খেলে নিবারণ হয়। অর্জুনের ছালের মিহি গুঁড়া মধুর সাথে মিশিয়ে মুখে লাগালে মেস্তার দাগ মিলিয়ে যায়। এরপর পরের ছবি দেখি। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাসক পাতা, বাসক গাছ। এটা কি? বাসক। চলো আমরা দেখি বাসক কি ধরনের গাছ। একটা গুল্ম জাতীয় গাছ। পাতা সরল অর্থাৎ সমান, প্রতিমুখ ও লম্বাকৃতিক, লম্বা পাতা হয়। ব্যবহার্য অংশ পাতার নির্যাস অর্থাৎ পাতার রস। এর ব্যবহার হচ্ছে কাশি নিরাময়ে অধিক ব্যবহার করা হয়। সমপরিমাণ আদার রস ও মধু সহ বাসক পাতার রস খেলে আমাদের কাশি কমে যায়। এরপরে কি আছে? এরপরে যেটা দেখছি এটা হলো বহেরা। কি ফল? বহেরা। বহেরা ফল এটা একটি বহেরা গাছটা একটা শাখা প্রশাখা যুক্ত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। পাতা একক, বোটা লম্বা, সবুজ, ফুল সাদা ও ডিম্বাকৃতির। ফলে একটি করে বীজ থাকে। ফলের ভিতরে বীজ হচ্ছে একটি করে, ফল গোলাকৃতির বা ঈষৎ লম্বাটে, হালকা লম্বা। সাধারণত এই বহেরা গাছের ফলটাই ব্যবহার করি। ব্যবহার কিরকম আমি বলছিলাম, এর আগে দেখছি আমরা তিনটা ফল ত্রিফলা বলি আমরা। ত্রিফলার অন্যতম ফল হচ্ছে বহেরা, আমলকি, হরিতকি, বহেরা। দ্বিতীয়তম ফল আমরা পেয়ে গেলাম। আগে আমরা আমলকি দেখছি, এবার হচ্ছে কি বহেরা দেখছি। বীজের ভিতরে শ্বাস বাদামের মতো। একটি করে 2 ঘন্টা অন্তর এবং দিনে 2টি করে চিবিয়ে খেলে হাঁপানি রোগ আরোগ্য হয়। বহেরা চূর্ণ সকাল বিকাল পানি সহ খেলে উপকার হয়। ফল পেটের পীড়া, পার্শ্ব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও জ্বরে ব্যবহার্য। ফল হৃৎপিণ্ড, ফুসফুস, নাসিকা, গলার রোগ, অজীর্ণতার ভালো ঔষধ। বীজ থেকে প্রাপ্ত তেল মাথা ঠান্ডা রাখে এবং চুল পড়া বন্ধ করে। বহেরার পরে আমরা দেখি এটা হলো ঘৃতকুমারী। এটা অ্যালোভেরা বা ঘৃতকুমারী। ঘৃতকুমারী কি কাজে লাগে? এর অনেক কাজ রয়েছে। দেখি আমরা কি ধরনের গাছ। এটা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ।
পাতা লম্বা, ছবিতে দেখেছো কিনারা খাস কাটা, রসালো, কাটলে রসালো দেখা যায়। কেমন রসালো আগে দেখি আসে একটুখানি, এই যে এটা কাটিয়ে আমরা কেমন দেখবো, এটা ভিতরে রসালো আছে। পাতার ব্যবহার, পাতা থেকে নির্গত ঘন পিসিল রস কোষ্ঠকাঠিন্য রোগের ফলপ্রসূ ঔষধ। এটি ক্ষুধামন্দা, জন্ডিস, লিউকেমিয়া, অশ্বরোগ, কাটাপোড়া, ক্ষতের চিকিৎসায় ফলপ্রসূ অবদান রাখে। প্রসাধন দ্রব্যের মিশ্রণে প্রসাধনের মান উন্নত হয়। এরপরে যেটা আছে, এরপরে আমরা দেখি এটা হচ্ছে হরিতকি। হরিতকি একটা প্রয়োজনীয় ফল। এর ব্যবহার দেখি আমরা, এটা বড় গাছ হয়, বৃক্ষ জাতীয় উদ্ভিদ, পাতা সরল, একান্তর, উপবৃত্তকার, সবৃন্ত, ফুল হচ্ছে শ্বেত বর্ণ ও ছোট হয়। ফল হালকা লম্বাটে আকারের, খাস যুক্ত, পাশে খাস খাস থাকে, লম্বা খাস, সামনে থেকে পিছন পর্যন্ত লম্বা লম্বা খাস থাকে। বিভাজ্য অংশ ফল ও কাঠ। কাঠ ও ফল এই দুটা আমরা ব্যবহার করি। ব্যবহার হলো আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলার অন্যতম ফল হরিতকি। তাহলে কি হচ্ছে, আমলকি, বহেরা, এইটা হলো হরিতকি, তিনটা ফল ত্রিফলা। হরিতকি ফল চূর্ণ করে একটু লবণ মিশিয়ে সেবন করলে অশ্বরোগ নিরাময় হয়। হরিতকি চূর্ণ পাইপে ভরে ধূমপান করলে হাঁপানি উপশম হয়। যে কোনো ক্ষতে হরিতকি পোড়া ছাইয়ের সাথে মাখন মিশিয়ে লাগালে ঘা সেরে যায়। কি হচ্ছে, ক্ষতই যদি আমরা এই হরিতকি পোড়া ছাইয়ের সঙ্গে মাখন মিশিয়ে লাগাই, ঘা সেরে যায়। চিনি ও পানির সাথে হরিতকি চূর্ণ ব্যবহার করলে চোখটা ভালো হয়। কাঁচা ফল আমাশয় ও পাকা ফল রক্তশূন্যতা, পিত্তরোগ, হৃদরোগ, গেটেবাত, গলার ক্ষতে ব্যবহার করা হয়। ফল চূর্ণ দন্তরোগ উপশমে ব্যবহার করা হয়। হরিতকি বল বৃদ্ধিকারক, জীবনের শক্তি বৃদ্ধিকারক ও বার্ধক্য নিরাময়ক। অর্থাৎ হরিতকি একটি খুব প্রয়োজনীয় ফল। এরপরে ছবি, এটা হচ্ছে কালো মেঘ। ফুল ফুটেছে, ফুলটা দেখো, পাতাগুলো কেমন, খেয়াল করো। এটা হচ্ছে কালো মেঘ। কালো মেঘ হচ্ছে একটি ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ, সাধারণত 20 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়, সর্বোচ্চ 1 মিটার লম্বা হয়। সাধারণত এক হাতের মতো হয়, 1 থেকে 1.5 হাত। পাতা সরল, প্রতিমুখ, কিছুটা লম্বা ধরনের। পাতা আছে তিতা। বর্ষা শেষ হতে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হয়। এর এর যে অংশ ব্যবহার করতে হয়, এর সমস্ত অংশ, এই গাছের সমস্ত অংশ আমরা ব্যবহার করি, এবং বিশেষ করে পাতা আমরা বেশি ব্যবহার করি। ব্যবহার ছোটবেলায় ছেলে মেয়েদের জ্বর, অজীর্ণ, লিভারের দোষে এর রস, এই পাতার রস খুব উপকারী। এরপর যেটা দেখছি আমরা, এই যে ফলটা সাধারণত খুব কম দেখা যায়, ফুল ফুটেছে, পাতা খেয়াল করি, গাছটা দেখো, এটা হলো সর্পগন্ধা। সর্পগন্ধা কোন কাজে লাগে? এটা আছে বহু বর্ষজীবী একটি বিরুৎ। প্রতি পর্বে সাধারণত 3টি পাতা থাকে। বর্ষায় ফুল ও ফল হয়, ফল পাকলে কালো হয়। এর অংশ হচ্ছে মূল বা ফলের রস। সর্পগন্ধার মূলের বা ফলের রস উচ্চ রক্তে ব্যবহার করা হয়। পাগলের চিকিৎসায় এটি একটি ভালো ঔষধ। পরে দেখা যাচ্ছে, এটা গ্রাম অঞ্চলে দেখা যায়, তেলাকুচা। ফল পাকলে লাল হয়, পাতাগুলো খেয়াল করো, ফুলটা সাদা। তেলাকুচা কেমন হয়? এটা একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ, লতানো গাছ, বন বাদারে আপনিই হয়। এর অংশ আছে কি বিভাজ্য অংশ কাণ্ড ও পাতা। এই উদ্ভিদের কাণ্ড পাতার নির্যাস ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যাপক হারে ব্যবহৃত হয়। এর নির্যাস সর্দি, জ্বর, হাঁপানি, মুসা রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। চর্মরোগে এর পাতা বাটার প্রলেপ বেশ উপকারী। পরের ছবি, থানকুনির বহুল ব্যবহার আমরা দেখে থাকি। এখানে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি খেয়াল করে একটুখানি। থানকুনির ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ। প্রতি পর্বত থেকে নিচে মূল এবং উপরে শাখা পাতা গজায়। প্রতি পর্বে থেকে যে মাটিতে সংস্পর্শ থাকে, মূল গজায় এবং মাটির ভিতরে চলে যায়। পাতা সরল, বৃক্ষের মতো, হাট বা বৃক্ষ, পাতা একান্তর। এই সমস্ত উদ্ভিদ আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করা হয় কি কাজে? সাধারণত পেটের অসুখ, এই বদহজম, আমাশয়, থানকুনি পাতা ব্যবহার করা হয়।
এই থানকুনি পাতা এছাড়া আয়ুবর্ধক, স্মৃতিবর্ধক, আমরক্তনাশক, চর্মরোগনাশক হিসেবেও ব্যবহার করি। এরপর যেটা দেখছি এটা হচ্ছে তুলসী পাতা, তুলসী গাছ। কি গাছ? তুলসী। তুলসী গাছ সাধারণভাবে এটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটি সাধারণত 30 সেন্টিমিটার হতে 1 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতা সরল, প্রতিমুখ, ডিম্বাকার, সুগন্ধযুক্ত। শীতকালে ফুল হয় ও ফল হয়। এর ব্যবহার্য অংশ হলো সাধারণত পাতা। সাধারণত সর্দি কাশিতে তুলসী পাতা বেশ উপকারী রস, ভালো, এর রস ভালো উপকার দেয়। মধুর সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেলে, আধা মধুর সঙ্গে এই পাতার রস মিশিয়ে খেলে সর্দি কাশি দূর হয়। এরপর আমরা জানবো ঔষধি উদ্ভিদের প্রয়োজনীয়তা। অতি প্রাচীনকাল থেকে ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রকার উদ্ভিদ রোগ নিরাময় উপশমে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আধুনিক চিকিৎসা শাস্ত্রে ব্যাপক উন্নতির পিছনে ঔষধি উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে অধিকাংশ মানুষের নিকট ঔষধি উদ্ভিদের মাধ্যমে রোগ নিরাময় খুবই জনপ্রিয়। কারণ ঔষধি উদ্ভিদের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য, সস্তা এবং তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ কারণে বর্তমানে ঔষধি গুণসম্পন্ন আয়ুর্বেদী ও ইউনানি চিকিৎসা ব্যবস্থায়ও আমাদের দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার উৎকর্ষ চরমে পৌঁছালেও মানুষ আবার সেই প্রাচীন ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের ঔষধ দ্বারা চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। পৃথিবীর বহু দেশ ভেষজ উদ্ভিদের উৎকর্ষ সাধনের জন্য ব্যাপক গবেষণা শুরু করেছে। বাংলাদেশে ভেষজ উদ্ভিদের ব্যাপক চাষাবাদ ও যত্নের মাধ্যমে ঔষধ শিল্পের ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের সম্ভাবনা খুবই উজ্জ্বল। তোমরা বাড়িতে বই খুলিয়ে কয়েকবার দেখলে পুরোপুরি বিষয়টা বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। বিদায়।